আমার পূর্ববর্তী বক্তারা ডাক্তারবাবু বিশেষ করে ম্যাডাম খুব সুন্দরভাবে আলোচনার কিছু কিছু বিষয় উনি উল্লেখ করেছেন। তো প্রথমত আমি বলবো যে আজকের এই কর্মসূচি আমাদের সরকার, রাজ্য সরকার এবং জাতীয় স্বাস্থ্য মিশন নিয়েছে। উদ্দেশ্য একটি হচ্ছে বিশেষ করে শিশুদেরকে রক্ষা করা নিউমোনিয়ার ক্ষেত্রে, নিউমোনিয়া তার উপরে সচেতন করা, মায়েদের সতর্ক করা এবং স্বাস্থ্য বিভাগকে কী কী প্রতিরোধের ব্যবস্থা করা, স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তাদের মাধ্যমে পৌঁছে দেওয়া, তাদেরকে সুরক্ষা দেওয়া, সেগুলি বিষয়ে আলোচনা বা প্রচার করা। এতে আমরা শিশু মৃত্যু হার কমাতে পারি। আমাদের শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয় কী কী বিষয়ের উপরে, সেইগুলির উপরে এই ধরনের আলোচনা মূলত বিষয়বস্তু। তো নিউমোনিয়াতে আমাদের দেশে সবচেয়ে বেশি শিশু মৃত্যু হয়। তো সেটাকে কীভাবে প্রতিরোধ করা বা মায়েদের কীভাবে সচেতন করা, যে শিশুকে কীভাবে রক্ষা করতে, আমাদের স্বাস্থ্য দপ্তরে বা স্বাস্থ্য বিভাগে যে কি কি কর্মসূচি বা কি কি বিষয় আছে যেগুলিকে আমার মায়ে এবং শিশুদেরকে সুরক্ষা দিতে পারে, সেগুলি আশাকর্মীদের মাধ্যমে আমাদের স্বাস্থ্যের সমস্ত বিষয় পরিষেবা প্রদান করার জন্য আমাদের স্বাস্থ্য বিভাগ বা সিএমও অফিস কিংবা এই ধরনের প্রাইমারি সেক্টরও কিন্তু কাজ করে যাচ্ছে। এখানে ম্যাডাম একটা বলার চেষ্টা করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটার সঙ্গে আমি কিছুটা হলেও সহমত। আমি দেখি বিভিন্ন বিষয়ে শুধু আশাকর্মীরা কিন্তু স্বাস্থ্য না, অন্য বিষয়েও কিন্তু তারা আমাদের সরকারের অনেকগুলি কাজগুলি তারা করেন। তখন দেখা যায় যখন আমরা দেখি জন্ডিস আক্রান্ত হয় কোনো এলাকায়, তখন যারা জল কালেকশন করতে গেলে বা খোঁজ নিতে গেলে, তাদের খবর নিতে গেলে অনেকে বাধা দেয়। শহরে বিশেষ করে এই প্রবণতা বেশি, কারণ শহরে মানুষ, ডাক্তারবাবু বলেছেন, শঙ্করবাবু, যে শিক্ষিত সচেতন, কিন্তু বলবো সতর্ক না ততটা। তাদের আর্থিক সচলতা আছে বলে ভাবে যে সরকারি জিনিসগুলি আমার দরকার নেই, আমি তো নিজের অর্থের বিনিময়ে এসব ক্রয় করতে পারি বা ভালো চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্র যেতে পারি, এরকম একটা ধারণা সৃষ্টি হওয়ার ফলে আশাকর্মীদের তাদের মধ্যে কোনো জায়গাতে বাধাপ্রাপ্ত হন। আমি আজকে আশ্বস্ত করছি, যেহেতু এখানে জনপ্রতিনিধিদের এই প্রোগ্রামে ডাকার কারণ একটাই, এই নিউমোনিয়া বা শ্বাসকষ্ট বা কী কারণে হয়, কী কী অবস্থার জন্য হয় আর কী করলে পরে ভালো হয়, এগুলো আমাদের থেকে বেশি বুঝবেন আমাদের চিকিৎসক ডাক্তারবাবুরা। তারাই প্রোগ্রাম করতে পারতেন, আমাদের কেন ডাকেন? জনপ্রতিনিধি কেন? সমস্ত শুধু এই স্বাস্থ্য বিভাগের সমস্ত গভর্নমেন্ট কর্মসূচি যেটা বলেছেন, যদি জনপ্রতিনিধিরা সহযোগিতা না করেন বা সঙ্গে না থাকেন, এটা সাকসেসফুল করা যায় না। সরকারি যে কোনো কর্মসূচি বা যে কোনো প্রোগ্রাম, তো আমাদের কথা মানুষ শুনে বা আমরা স্বাস্থ্য দপ্তরের কর্মী, চিকিৎসক বা আশাকর্মীদের সহযোগিতা করতে পারি, এই কারণে আমাদেরকে অনুষ্ঠানে ডাকা হয়, পদ দেওয়া হয়, বলার ব্যবস্থা করা হয়। এই কারণে তো আমি আশ্বস্ত করছি যে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে কোনো জায়গায় যদি কোনো আশাকর্মী বা স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য বিষয়ক বা যে কোনো সরকারি কাজে যদি সরকারের সহযোগিতা